আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের এক নাম্বার পরিচয় হলো যারা নাকি আমি মালিকের নাম শোনার পরে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম শোনার পরে, এক নাম্বার পরিচয় তাদের কলবটা কলব থাকবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একেবারে জান দিওয়ানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ মিয়া, আল্লাহর ঘর থেকে মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার বলে ডাক দিবে, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, প্রতিটা মুমিন যারা নাকি পরিপূর্ণ মুমিনদার ইমানদার মনে করবে, তারা যেমন ঘরের ভিতরে আর দাঁড়ায় থাকতে পারে না, দোকানপাটের মধ্যে থাকতে পারে না, অফিস আদালতের মধ্যে থাকতে পারে না, ওই আল্লাহর বান্দা বান্দিগুলো দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য মসজিদের মধ্যে দৌড়াইবে। এটা মুমিনের এক নাম্বার গুণ। কয় নাম্বার? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আসিয়া সাহাবীরা আরজ করলেন, ও পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী গইরাইয়া কান্দে, আপনার একজন সাহাবী দরজার মধ্যে তালা লাগাইয়া গইরাইয়া কান্দে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, এ সাহাবীরা, আমার ওই সাহাবীর নাম কি? সাহাবীরা উত্তর করলেন, পয়গম্বর, আপনার ওই সাহাবীর নাম হলো গিয়া হযরত আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আপনার ওই সাহাবীর নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর পয়গম্বর এবার সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা তাড়াতাড়ি যাও, আমার আবু বকরকে গিয়া বলো আমি পয়গম্বর তাকে ডাকছি, আমি পয়গম্বরের হুজরার মধ্যে যেন সে তাশরিফ নিয়ে আসে। আল্লাহর নবীর কথা শোনার পরে আবু বকর আর কিঞ্চিত পরিমাণ কোনো দেরি করে নাই। আল্লাহু আকবার। আবু বকর দেরি করে নাই, এমনি একটা দৌড়মাইরা আল্লাহর নবীর সামনে এসে গিয়ে হাজির হইলেন। পয়গম্বর, ও পয়গম্বর, কি হয়েছে গো পয়গম্বর? আপনি আমারে কেন ডাকছেন? আপনি আমাকে কেন তলব করছেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আবু বকর, সাহাবীরা বলতেছে তুমি নাকি গইরাইয়া কাঁদতেছ, দরওয়াজা তালা লাগাইয়া কাঁদতেছ। আরে আবু বকর, কেন তুমি কান্দো? কে তোমারে গালি দিছে? কে তোমারে বকা দিছে? আমি পয়গম্বর বেঁচে আছি, আমি পয়গম্বরের কাছে তোমার জীবনের দুঃখগুলো খুলিয়া বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, পয়গম্বর, ও পয়গম্বর, কেউ আমারে গালি দেয় নাই, কেউ আমারে মারে নাই, কেউ আমার মনের মধ্যে কোনো কষ্ট দেয় নাই। ও পয়গম্বর, আমি তো এই ভয়ে কাঁদতেছি, আমার জীবনটা তো আমি খারাপ কাজের মধ্যে বিলায়া দিয়েছি, আমি আমার জীবনটাকে তো ভালো কোনো কাজের মধ্যে সমাপ্ত করতে পারি নাই। ও পয়গম্বর, আমি আজকে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, আমাকে ছোট্ট একটা ঘরের মধ্যে, কবরের মধ্যে রাখা হবে। পয়গম্বর, আপনি তো বলছেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। পয়গম্বর, আপনি তো বলছেন কবর এমন একটা ঘাটি,
এই কবরের মধ্যে যদি কবরওয়ালাকে যদি কবরওয়ালার সাথে যদি উত্তম আচরণ করে, ভালো আচরণ করে, তাহলে প্রতিটা ঘাটি যেন সে যেন আসানিয়ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আপনি তো বলছেন আল কবরু রাওদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর এমন একটা মঞ্জিল, কারো কারো জন্য কবর জান্নাতের টুকরা হয়ে যায়, আবার কারো কারো জন্য এই কবরটা জাহান্নামের গর্তে রূপান্তরিত হয়। কবর কি? কবরটা কারো কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো কারো জন্য জাহান্নামের গর্ত। আমি তো সেই ভয়ে কান্নাকাটি করতেছি, কবর যদি আমার সাথে দুর্ব্যবহার করে আমি আমার মালিকের দরবারে কি নিয়ে দাঁড়াবো? আমি আমার মালিকের দরবারে আমি আমার জীবনের হিসাবগুলো কিভাবে দিব? এই জন্য এই পেরেশানিতে আমার ঘুম হয় না, এই পেরেশানিতে আমার কোনো খানা নাই, দানা নাই, এই পেরেশানিতে আমি শুধু কান্দি আর কান্দি। পয়গম্বর, আমার এই বয়ে শুধু কান্না আর কান্না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আরে আবু বকর, তোমার একটা নসিহত করে দে। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর পয়গম্বর বলেন, যদি আল্লাহর ভয়ে যদি কোনো মানুষের চোখ দিয়ে যদি পানি বের হয়, জাহান্নামের ভয়ে যদি, আল্লাহর ভয়ে যদি কোনো মানুষ যদি কান্নাকাটি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন হারামাল্লাহু আলাইহিন নার, তার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে তাকে দুনিয়া থেকে জান্নাতি বানাইয়া জাহান্নাম তার জন্য হারাম বানায় দেয়। সুবহানাল্লাহ। এমিয়ান হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবর দেখতেন তখনই শুধু কান্নার কান্না, কাঁদতে কাঁদতে চোখ দিয়া পানি বের করে দিতেন। উসমান গনিকে সাহাবীরা জিজ্ঞাসা করলো, ও সাহাবী, এ উসমান, আপনি জান্নাত জাহান্নামের আলোচনা শোনার সময় এত কান্নাকাটি করেন না, অথচ কবর দেখলে আপনি কেন কান্নাকাটি করেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ সাহাবী, আমি পয়গম্বরকে বলতে শুনেছি, আমার পয়গম্বর বলেছেন দুনিয়ার মানুষ কবরের আযাব থেকে তুমি সর্বদা মালিকের দরবারে পানাহ চাইবা, কারণ কবর এমন একটা মঞ্জিল, এই কবরের মধ্যে যদি মানুষ কবরের মধ্যে যাওয়ার পরে কবর যদি ভালো ব্যবহার না করে, তার জন্য সুনিশ্চিত জাহান্নাম। কি? কবরওয়ালার সাথে যদি ভালো ব্যবহার না করে, তার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন তার জন্য সুনিশ্চিত ভাবে জাহান্নাম। আর এক একটা সাপ আল্লাহ দিবেন, আল্লাহ রাসূল বলেন 99টা সাপ তার কবরের মধ্যে প্রবেশ করায় দেওয়া হবে। এক একটা সাপের দৈর্ঘ্য হবে 450 কিলোমিটার। সুবহানাল্লাহ। কয় কিলোমিটার? 450 কিলোমিটার, মানে মক্কা থেকে মদিনা যাইতে যত কিলোমিটার, অত কিলোমিটার এক একটা সাপ তার কবরের মধ্যে দেওয়া হবে। এই কবরওয়ালাকে 24টা ঘন্টা এই সাপ ধ্বংস করবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। দ্বিতীয় নাম্বার হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো যারা কি মুমিন, যারা কি মুমিন তাদের সামনে যখন কুরআনুল কারীমের তিলাওয়াত করা হবে, তাদের সামনে যখন কুরআনুল কারীম তিলাওয়াত করা হবে, কুরআনুল কারীমের আলোচনা করা হবে, তাফসীর করা হবে, ব্যাখ্যা করা হবে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন তাদের অন্তরটা, তাদের কলবটা জিন্দা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের ঈমানটাকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। ঈমান বৃদ্ধি হয়ে যাবে যারা নাকি। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য কি? যাদের সামনে কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কুরআনুল কারীমের তাফসীর করা হয়, কুরআনুল কারীমের ব্যাখ্যা দেওয়া হয়, এই লোকগুলা যখন দিলের কান লাগায়া শুনবে, একেবারে চুপ থাকবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লা ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইহা এমন একটা কোরআন, কোন মানুষের সামনে যদি এই কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, আর কোরআনুল কারীমটা যার সামনে তেলাওয়াত করা হয়েছে এই লোকটা যদি ফাসতামিউনা দিলের কান লাগায় শুনে, ফানসিতু ওয়া আনসিতু এবং চুপ থাকে, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে একেবারেই রহম দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন নাকি মানুষের সামনে কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, যখন শুনে ঈমানদার বান্দা বান্দির ঈমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেয়, তাজা করে দেয়। সুবহানাল্লাহ। এ মিয়া কাজী সানাউল্লাহ পানিপতি উনি ওনার কিতাবের মধ্যে ছোট্ট একটা ঘটনা বর্ণনা করেন। ভারতের জমিনে হিন্দুস্তানের মধ্যে একজন লোক ছিল, গামছা বিক্রি করত। কি বিক্রি? গামছা বিক্রি করত। কিন্তু লোকটা ঈমানওয়ালা। ওই রাস্তা দিয়ে একজন লোক কুরআনুল কারীম বিক্রি করতেছে। এই লোকটা কুরআনুল কারীম বিক্রি করতেছে আর বলতেছে, কে আছো ঈমানওয়ালা গুলি, কে আছো ঈমানওয়ালা, আসো আসো আসো, আমার কাছে এমন একটা কিতাব আছে, যে কিতাবটা আমার মালিকের নাম আছে। সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে আমার মালিকের নাম আছে, কে আছো আসো, আমার মালিকের নামের কিতাবটা কে নিবা, আসো, আমার মালিকের নামের কিতাবটা কে বুকে ধারণ করবা, আসো। গামছা বিক্রেতা আল্লাহর নাম শোনার পরে, কোরআনের নাম শোনার পরে ঈমানটা জিন্দা হয়ে গেছে। গামছা বিক্রি করে সারাদিন, সন্ধ্যাবেলা ওই আল্লাহর বান্দার সামনে আসলো। আল্লাহর বান্দার সামনে আসার পরে আল্লাহর বান্দাকে বলে, আল্লাহর বান্দা, সকাল বেলা আপনি ঘোষণা দিয়েছেন আপনার কাছে আমার মালিকের একটা কিতাব আছে, যেই কিতাবের মধ্যে আমার মালিকের নাম আছে, যেই কিতাবটা আমার মালিকের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাযা কালামু রব্বি, এটা তো আমি রবের কথা। সুবহানাল্লাহ। লাইসা হাযা কালামিন বাশার, এই কোরআনটা কোনো মানুষের বানানো কোনো কথা নয়। আল্লাহ পাক বলেন হাযা কালামু রব্বি, এই কিতাবটা হলো আমি আল্লাহ রব্বুল আলামিনের কালাম। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই লোকটা
বলে ভাই আমার কাছে ওই কিতাবটা এখনো আছে, বিক্রি করতে পারি নাই। উনি বলে ভাই আমাকে আপনার কিতাবটা একটু দিয়া দেন, কত লাগে বলেন? উনি বলে ভাই এই কিতাবটার নাম হলো এই কিতাবটার দাম হলো 3 টাকা। কয় টাকা? বহুত আগে। এই কিতাবের দাম 3 টাকা। এই নেন ভাই আপনাকে 3 টাকা দিয়া দিলাম, সযত্নে আমারে আপনার কিতাবটা দিয়া দেন। আল্লাহর বান্দা কিতাবটারে লইয়া বুকে লইলেন। আল্লাহর বান্দা কিতাবটারে লইয়া মুখের মধ্যে চুমা দিলেন। ও মিয়া চোখের মধ্যে লাগাইলেন, মুখের মধ্যে লাগাইলেন। আল্লাহর পয়গম্বর বলেন কুরআনুল কারীম এমন একটা জিনিস, কোন মানুষ যদি কুরআনুল কারীমের দিকে নেক নজরে তাকায় থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিয়া দেয়। সুবহানাল্লাহ। এ মিয়া কুরআনুল কারীম এমন একটা জিনিস, কেউ যদি কুরআনুল কারীমটাকে বুকের মধ্যে ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলবটারে সাফ কইরা দেয়। সুবহানাল্লাহ। এ মিয়া কোন মানুষ যদি আল্লাহর কুরআনুল কারীমকে যদি চুমা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানটাকে পাক বানায় দেয়। যদি চোখের মধ্যে লাগায়, চোখের জ্যোতি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এইজন্য কুরআনুল কারীম পড়া দরকার আছে না নাই? 100% কুরআনুল কারীম পড়া দরকার। আমাদের সমাজের মানুষগুলো কুরআনুল কারীম পড়তে জানে না। আমাদের সমাজের মানুষগুলো এখন শুধু ইন্টারনেট নিয়ে ব্যস্ত আছে, কুরআনুল কারীম পড়ার মতো কোনো সুযোগ হয় না, ঠিক কি না? হে মিয়া নির্ঘাত জাহান্নামে যাওয়ার জন্য তোমাকে এই আসক্তকারী মোবাইল তোমার জন্য যথেষ্ট। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে যদি যেতে চাও, সকাল বিকাল কুরআনুল কারীমের তিলাওয়াত লাগে। হঠাৎ তাকায় দেখে তার মাথার মধ্যে পাগড়ি, টুপি আছে, পাগড়ি আছে, তার থোতার মধ্যে দাড়ি আল্লাহ পাক দিয়েছেন। এবার লোকটাকে ডাক দিয়ে বলে ভাই একটু থামেন, আপনার ঘোড়াটা একটু থামান, একটু বিপদে আছি, আমাদেরকে একটু, এ ভাই আমরা বিপদে আছি, আমাদের এই বান্দাকে, আল্লাহর এই গোলামটাকে আপনি একটু জানাজা দিয়া দাফন কাফন করায়া দেন। ও মিয়া লোকটা বলে ভাই এমনিতে আমি গার্মেন্টসে চাকরি করি। কোথায়? এমনিতে আমি গার্মেন্টসের মধ্যে চাকরি করি, আমার অফিসের অনেক লেট হয়ে গেছে। এখন যদি আপনার জানাজা দিতে গিয়া যদি আমার আরো টাইম লস হয়ে যায়, তাহলে আমাকে বকাঝকা করবে। কি করবে? অফিসের কর্মকর্তারা আমাকে বকাঝকা করবে। অতএব ভাই আমাকে ছেড়ে দেন, আমি যাই। না ভাই কেউ নাই। নাসর বান্দারা বললেন, আল্লাহর বান্দা জানাজা পড়াইলেন। দাফন সম্পন্ন করার পরে উনি যখন আবার চলে গেলেন, চলে যাওয়ার পরে গেটের মধ্যে যাওয়ার পরে তাকায় দেখে তার যে আইডি কার্ড ছিল, গার্মেন্টসে ঢুকতে একটা আইডি কার্ড লাগে না, ওই আইডি কার্ডটা হারায় গেছে, নাই। উনি চিন্তা করলেন আমি তো কোনো জায়গায় যাই নাই, সম্ভবত লোকটারা যখন নাকি কবরে নামাইছি তখন মনে আইডি কার্ডটা পড়ে গেছে। আল্লাহর বান্দা আবার রিটার্ন ফেরত আসলেন। আসার পরে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন ভাই আপনাদের উপকার করতে গিয়ে তো আমার চাকরি যায় অবস্থা। বলে কেন? ও মিয়া ভাই ওনার দাফন কাফন সম্পন্ন করতে গিয়া আমার আইডি কার্ড মনে হয় কবরের মধ্যে পড়ে গেছে, আমরা কি কবরটা খুলতে পারি? উনি বলেন কত বেশিক্ষণ তো সময় হয় নাই, কবর খোলা যাবে। এবার আল্লাহর বান্দার কবরটা খোলা হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর বান্দার কবরটা যখন খোলা হলো, তাকায় দেখে চতুর্দিক থেকে মেশক আম্বরের আতরের গান পুরা এলাকাটাকে মুখরিত করে ফেলেছে। সুবহানাল্লাহ। এই লোকটা বলে আমার আর আইডি কার্ডের দরকার নাই, আমি তাড়াতাড়ি যাই তার
বাসার মধ্যে গিয়া দেখি কেউ আছে কিনা। ওনার বাসার মধ্যে যাওয়ার পরে একটা তাকায় দেখে একজন বুড়িমা দাঁড়ায়, বুড়িমা ঘরের মধ্যে বসে আছে। বুড়িমাকে গিয়ে বলে, মা গো, কিছুক্ষণ আগে যে আল্লাহর এক বান্দাকে কবরস্থানের মধ্যে শোয়া দিয়ে আসলাম। ও মা, আপনার এই স্বামী কি এমন আমল করতো যে আমল করার কারণে তার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। মহিলা ডাকতে বলে, বাবা, আমার স্বামী কি আমল করতো আমি জানতাম না, তবে আমি কোনো কিছু বলতে পারি না। তবে হঠাৎ একদিন তাকায় দেখলাম আমার স্বামী কোথায় থেকে জন্য একটা কিতাব নিয়ে আসছে। কিতাব, ওই কিতাবটা দেখতাম আমার স্বামী ওই তাকের উপর থেকে আইনা প্রতি রাত্রে শুধু লাইনের উপরে লাইনের উপরে লাইন ঘুরায় ঘুরায় বলতো, এ তুমহারা কালাম, এ তুমহারা গোলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি বলে, আমার স্বামীকে দেখলাম শুধু বলতো, এ তুমহারা কালাম, মে তুমহারা গোলাম। শুধু কেমনে, শুধু আঙ্গুল শুধু ঘুরাইতো আর ঘুরাইতো, আর দেখতাম আল্লাহর বান্দার চোখ দিয়া টপ 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 করে পানি শুধু ঝরতো আর ঝরতো। আল্লাহর বান্দা তখন বলে, মাগো, আর উপমা দেওয়ার দরকার নাই, আপনার স্বামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই জান্নাতের মেহমান বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার করা গেল, 2 নাম্বার গেল, 3 নাম্বারের মধ্যে আল্লাহ পাক বলে, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 3 নাম্বার সিফাত হলো, 3 নাম্বার বৈশিষ্ট্য হলো, আমার বান্দা বান্দিরা যখন নাকি যখন নাকি নামাজের সময় হয়ে যাবে, তারা যেন নামাজে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। ইউকিমুনাস সালাহ, মুফাসসিরিনে কেরামগণ তাফসীর লেখেন, ও মিয়া, যখন নাকি আল্লাহর কোন বান্দা বান্দির কাছে নামাজের সময় হয়ে যায়, সেই জন্য নামাজে দাঁড়ায় যায়। ইউকিমুনাস সালাহ, এবং মানুষদেরকেও নামাজের দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। এ মিয়া, নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, প্রায় সময় বলে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত বিধান প্রেরণ করেছেন, আমাদের আপনার উপরে আমার উপরে যত ধরনের বিধান আছে, সমস্ত কিছু বিধানকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে, মানে ওহীর মাধ্যমে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করছেন। কিন্তু নামাজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে প্রেরণ করছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহর বাড়ি আরশে আজিমের মধ্যে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আরশে আজিমের মধ্যে নিয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, পয়গম্বর, যত ধরনের বিধান আছে, সমস্ত বিধানগুলো আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে দিয়ে থাকি, কিন্তু এই একটা বিধান আমি স্পেশাল ভাবে আপনাকে দিব পয়গম্বর। এই একটা বিধান হলো এমন একটা বিধান, যেই বিধানটা আপনি পালন করবেন, আপনার পরিবারের সকল সদস্য পালন করবে, আপনার গুনাহগার উম্মতেরা পালন করবে, মুমিন ব্যক্তিরা পালন করবে। এই বিধানটা পালন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছি আমার অসংখ্য দেওয়া নিয়ামত, জান্নাত। সুবহানাল্লাহ। বিধান কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ। এই নামাজটা পয়গম্বর আপনার উম্মতদেরকে বইলা দিবেন, নামাজ ব্যতীত যদি জান্নাতের মধ্যে আসে, তাহলে কিন্তু জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না।
এমি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শেষ মুহূর্তে যখন নাকি পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, এমন সময় আল্লাহর পয়গম্বর উম্মতের কথা চিন্তা করে, ও পয়গম্বর পয়গম্বর সন্তানের কোনো চিন্তা নাই, নাতির কোনো চিন্তা নাই, মেয়ের কোনো চিন্তা নাই, নিজের কোনো চিন্তা নাই, বিবির কোনো চিন্তা নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত সালাত সালাত সালাত, উম্মত কোশ্চিন কালেও এই নামাজটাকে তোমরা ছাড়বা না। হে মিয়া, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী খাব্বাব, নাম শুনছেন? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে ঈমান দীপ্ত একটা ঘটনা দেখায় দিয়ে গেছেন। খাব্বাব মাত্র নতুন মুসলমান হয়েছে, মাত্র নিউ মুসলমান, নতুন শুধু মুসলমান হয়েছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাব্বাব যখন নাকি মুসলমান হয়েছে, খাব্বাবের দলের লোকেরা, গোত্রের লোকেরা বলতেছে, খাব্বাব তুমি শুধু একবার ইয়েস কও, তুমি শুধু একবার বলো, তুমি শুধু একবার বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাকে জোর করে মুসলমান বানাইছে, আব্দুল্লাহর বেটাকে সাইজ করে ফেলবো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে ব্যাক করে কয় কি, আরে ব্যাক করে কয় কি, আরে আমাকে যদি 1000 বার যদি জীবন দেওয়া হয়, আবার 1000 বার যদি মৃত্যু দেওয়া হয়, তারপরেও তো আমি চাইবো না আমার পয়গম্বরের শরীরের মধ্যে ফুলের টোকা লাগুক, ঠিক কিনা? এ মিয়া, সেই নবীকে নিয়া আজকে নাস্তিক বেঈমান দলেরা, বেঈমানের দলেরা সেই নবীকে নিয়া ব্যঙ্গ করে। ও মিয়া, আল্লাহর পয়গম্বর বলেন, এই ইমানদার ভালো মতো শুনে নাও, আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার জীবনের চাইতে, তোমার সমস্ত কিছুর চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার জীবনের চাইতে আমি পয়গম্বরকে বেশি মহব্বত না করবা। সুবহানাল্লাহ। আজকে সেই নবীকে ব্যঙ্গ করে, ওই মিয়া ম্যাক্রোনা চেক্রোদানি কি এই কুলাঙ্গার আমার নবীর মিয়া ব্যঙ্গ করে। ও মিয়া, আপনার সন্তান যদি একটা সামান্য একটা উপমা দেয়, আপনার সন্তান যদি বাহিরে যদি আক্রান্ত হয়, আপনার সন্তান যদি ঘরে আক্রান্ত হয়, আপনার সন্তান যদি বিদেশে আক্রান্ত হয়, দিলের মধ্যে খারাপ লাগে কি লাগে না? 100 বার লাগে। আমি আমার নবীকে সন্তানের চাইতে, বাবার চাইতে, মায়ের চাইতে বেশি মহব্বত যদি কোনো বান্দাবান্দি না করতে পারে, তাহলে খাতা কলমে লেখা দিলাম তুমি পরিপূর্ণ মুমিন না। আজকে মিয়া বিদেশের মাটিতে আমার নবীকে ব্যঙ্গ করা হয়, আজকে বিদেশের মাটিতে আমার নবীর ছবিকে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করা হয়, মুমিনের অন্তরের মধ্যে হিট লাগে না। বোঝা গেল তুমি তোমার সন্তানের চাইতে বিশ্ব নবীকে ভালোবাসতে পারো নাই, তুমি তোমার বাবার চাইতে বিশ্ব নবীকে বেশি ভালোবাসতে পারো নাই, তুমি তোমার মায়ের চাইতে বিশ্ব নবীকে বেশি ভালোবাসতে পারো নাই। এ মিয়া, যখন নাকি এ মিয়া ওই যে কুলাঙ্গার আমার নবীকে ব্যঙ্গ করলো, আমরা তার সঠিকভাবে জবাব দেব, ঠিক কিনা জোরে বলেন। শুধু তাই নয়, এ মিয়া এই দেশে যত ধরনের পণ্য আছে সমস্ত পণ্যকে মুসলমান হিসেবে আমাদের বয়কট করা প্রয়োজন, ঠিক কিনা জোরে বলেন। ও মিয়া, আল্লাহর পয়গম্বর বিদেশের মাটিতে আক্রান্ত হয়, আপনি আর আমি চা দোকানের মধ্যে বৈশা মজার গপ মারি না। না না, বিশ্ব নবীর জন্য যদি রক্তের মধ্যে, কলমের মধ্যে যদি রক্ত খরচ না হয়, তোমাকে গ্যারান্টি দিয়া দিলাম তুমি পরিপূর্ণ কখনো মুমিন হইতে পারবা না। আল্লাহ নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ বেটা কি বলিস, আমাকে যদি 1000 বার যদি জীবন দেওয়া হয়, আবার 1000 বার যদি মরণ দেওয়া হয়, তারপরে তো আমি চাইবো না
আমার পয়গম্বরের শরীরের মধ্যে বিন্দু পরিমাণ ফুলের টোকা লাগুক। তাহলে বেঈমানগুলো বলতেছে তাহলে তোমাকে শুলিতে চড়ানো হবে। শুলি চিনেননি? শুলি শুলি হইল এমন একটা জিনিস, একটা গাছ অথবা একটা কাঠ, আপনার উপরের মাথাটা চোখা করে একেবারে। আমাকে যদি শুলের মধ্যে চড়ানো হয়, আমাকে যদি অগ্নিকুণ্ডের মধ্যে ফেলানো হয়, আমাকে যদি পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করা হয়, তারপরও বিন্দু পরিমাণ আমার পয়গম্বরের বিধান থেকে সরে আসবো না। সুবহানাল্লাহ। কেমন বড় ঈমান, কেমন বড় ঈমান। এবার দিন তারিখ ঠিক করে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নাকি শুলের মধ্যে চড়ানো হবে, কিছুক্ষণ পূর্বে খাব্বাবকে বলে, খাব্বাব, ও খাব্বাব, তোমার মনের কি চাওয়া, তোমার মনের শেষ বাসনা কি আমাদেরকে বলো। উপস্থিত জনতাগুলো খাব্বাবের চাওয়া দেখে বিস্মিত হয়ে গেলেন। মৃত্যুকালীন খাব্বাব বলে, ও বেঈমানের দল, যে আল্লাহর প্রতি ঈমান আনলাম, সেই আল্লাহর প্রতি ঈমান থেকে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এই জন্য মৃত্যুর আগ মুহূর্তে আমি মালিকের দরবারে, মালিকের কুদরতি কদমের মধ্যে সিজদা দিতে চাই। সুবহানাল্লাহ। উপস্থিত জনতাগুলো বিস্মিত হয়ে গেলেন। কি রে খাব্বাব শেষ বিদায়ের সময় মায়ের কথা বলে নাই, বাবার কথা বলে নাই, সন্তানের কথা বলে নাই, বিবির কথা বলে নাই, বাবার কাছে গিয়ে বলে নাই, বাবা শেষ বিদায় দিয়া দাও, তোমার কলিজার টুকরা আজকে শুলিতে চড়বে। বিবির কাছে গিয়ে বলে নাই, বিবি তোমার হক পরিপূর্ণভাবে আদায় করতে পারি নাই, আমায় তুমি মাফ করে দাও, আমি আজকে শুলির মধ্যে চলতেছি। কলিজার টুকরা সন্তানগুলোকে শেষবারের মধ্যে বুকের মধ্যে জড়ায় নাই। কার প্রেমে জানেননি? আমার মালিকের প্রেমে, আমার মালিকের কুদরতি কদমের মধ্যে সিজদা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। খাব্বাব এইভাবে যখন নাকি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দিতেছে, উপস্থিত জনতাগুলো তাকায় দেখে জীবনে খাব্বাবের নামাজের মতো অন্য কোন নামাজ কোনদিন কোন ব্যক্তি দেখে নাই। সুবহানাল্লাহ। এত ধীরস্থির ভাবে, এত সুন্দর ভাবে খাব্বাব আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দিছে। উপস্থিত যত জনতা আছে সমস্ত জনতাগুলো বলতেছে, এত সুন্দর নামাজ, এত সুন্দর নামাজ, এত সুন্দর নামাজ। খাব্বাব নামাজ শেষ করে বলতেছেন, ও বেঈমানের দল, আমি নামাজটা একটু তাড়াতাড়ি শেষ করলাম। সুবহানাল্লাহ। কারণ তোরা যাতে বলতে না পারিস মৃত্যুর ভয়ে খাব্বাব নামাজটা লম্বা করছে। সুবহানাল্লাহ। খাব্বাব কি বলে, নামাজটাকে আমি তাড়াতাড়ি করছি যাতে তোমরা বলতে না পারো যে মৃত্যুর ভয়ে খাব্বাব নামাজটারে লম্বা করছে। আর উপস্থিত জনতা বলতেছে, এত সুন্দর নামাজ, এত ধীরতার নামাজ আদৌ পর্যন্ত আমরা দেখি নাই। সুবহানাল্লাহ। এবার খাব্বাবকে শুলিতে চড়ানো হবে। খাব্বাব আহাদ আহাদ বলে চিল্লায়, আহাদ আহাদ বলে চিল্লায়, আর হাসে আর হাসে আর হাসে। এমতো অবস্থায় শুলি চড়ানো এক ব্যক্তি বলে, এ খাব্বাব, জীবনের শেষ মুহূর্তে এসে চোখের মধ্যে পানি নাই, শুধু হাসতেছ, কারণটা কি? আর কি যেন আহাদ আহাদ বলতেছ। খাব্বাব বলে, এরে বেঈমানের দল, তোরা বুঝবি না, তোরা বুঝবি না, এটা তো আমার আর আমার মালিকের সাথে একটা গোপন পাসওয়ার্ড। সুবহানাল্লাহ। এটা তো আমি আর আমার মালিকের একটা গোপন পাসওয়ার্ড। আমার মালিক আমার চোখের সামনে, আমার মালিক জান্নাতটাকে তুলে ধরছেন আর আমাকে বাছাই করতে বলছেন। ও খাব্বাব, এই কষ্টের বিনিময়ে, এই সিজদার বিনিময়ে একটা জান্নাত তোমাকে আমি দিয়া দিলাম। এখান থেকে তুমি যেইটারে বাছাই করো, যেইটাকে
তুমি চয়েস করো, ওইটার মধ্যে তুমি মৃত্যুর পরে সাথে সাথে এটার মধ্যে প্রবেশ করে যাবে। সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু দেখিয়া লোকেরা বলাবলি করতে লাগলো, কি রে, কে এমন ট্যাবলেট খাওয়াই দিল, কে এমন কি এমন সিরাপ খাওয়ায় দিল, কে এমন বড়ি খাওয়ায় দিল, যেই ট্যাবলেট খাওয়ার পরে আল্লাহর বান্দা হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেয়। সুবহানাল্লাহ। একজন মুসলমান ডাক দিয়ে বলে, বেঈমানের দল, বুঝবি না, বুঝবি না, এই বান্দাকে এমন একজনের ট্যাবলেট খাওয়াইছে, এমন একজনে ইনজেকশন দিয়া দিছে, সাধারণ কোন ব্যক্তি নয়, এটা হলো গিয়া মদিনাওয়ালা। সুবহানাল্লাহ। এ মিয়া, এজন্য নামাজের প্রয়োজন আছে না নাই? নামাজ আল্লাহর বান্দা বান্দিকে বিপদ আপদ থেকে মুক্তি দিয়া দেয়। সুবহানাল্লাহ। যেই বান্দা বান্দি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিজদার মধ্যে কত পরিমাণ রহমত দান করে এই বান্দা বান্দি নিজেও জানে না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা বান্দি সিজদার মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তার চতুর্দিক দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দ্বারা বেষ্টন করিয়া দেয়। সুবহানাল্লাহ। নামাজের দরকার আছে না ভাই? নামাজ পড়বেন ইনশাআল্লাহ। বেশিক্ষণ আলোচনা করবো না, দাওয়াতি মেহমান আছে, আমার কথা আপনারা সব সময় শুনতে পারবেন। আমি এলাকার সন্তান, ঠিক কিনা? সব সময় শুনতে পারবেন। দাওয়াতি মেহমান আছে, আর বেশিক্ষণ ইনশাল্লাহ আলোচনা করবো না। বাকি যেটা আছে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করে দেবেন ইনশাল্লাহ। 4 নাম্বার, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহর যেই বান্দা বান্দিগুলো আছে, মুমিন বান্দা বান্দিগুলো দুনিয়ার কোনো মানুষের দিকে কোনোদিন মুতাওয়াজ্জহ হবে না। আল্লাহর বান্দা বান্দিগুলো ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ পাকের কাছে তাওয়াক্কুল করবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা বান্দি আমার উপরে তাওয়াক্কুল করবেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যেই বান্দা বান্দি আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দা বান্দির জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি কোনো বান্দা বান্দির জন্য যথেষ্ট হয়ে যায়, তার আর দুনিয়াদারির খবর আছে? দুনিয়াদারির খবর নেই। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ওই বান্দা বান্দিগুলো, ইমানদার বান্দা বান্দিগুলো যত কষ্টে থাকুক, যত দুঃখে থাকুক, যত ধরনের লাঞ্ছনার মধ্যে থাকুক না কেন, তারা ভরসা করবে আমি আল্লাহর উপরে। আল্লাহু আকবার। আমাদের ভরসা কই? আমাদের ভরসা এটা এখনই না বলতেছেন আল্লাহ। সন্তানটা যদি বিদেশ না থাকতো আমার অবস্থা সিরিয়াস। হ্যাঁ, ওসিয়ত করে যায়, যা খরচ না খরচ দোকানটা বলে বেচিস না, এই দোকানটা আমার বাপে চালাইছে, আমি চালাইছে, তুইও চালাবি, এই দোকানটা বেচিস না। দোকানটা কিন্তু আম করে বাইক গোড়ারে পাল্টাই দিছে। নাউজুবিল্লাহ। এরকম হয় না? চাইস যা খরচ না খরচ গাভীরে কিন্তু বিক্রি করিস না। গাভী কিন্তু 10 কেজি দুধ দেয়। আমার উপার্জনে কি গাভী? এগুলা যদি কোনো মানুষ বলে, আল্লাহ রাসূল বলেন, কোন জিনিসের উপরে যদি কোনো মানুষ তাওয়াক্কুল করে, তাহলে এটা শিরক হয়ে যায়। কি হয়ে যায়? আর পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করলেও 2টা হক মাফ করে না।
কয়টা হক? ومن يتوكل على الله فهو حسبه আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা যে অবস্থায় থাকো না কেন, আমি মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তোমরা তাওয়াক্কুল করবা, আমি আল্লাহ রব্বুল আলামিনের উপরে তোমরা ভরসা করবা। আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সমস্যাকে আমি আল্লাহ রব্বুল আলামিন সমাধান করে দেব, সলভ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই গ্যারান্টি দেয়া থাকে, আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো পেরেশান হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, বান্দারে আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল কর, ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর সমস্ত কিছু সমাধান আমি আল্লাহর গায়বী খাজানা থেকে করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করা দরকার। আরেকটা সংক্ষেপ, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ রব্বুল আলামিন যে জিনিসগুলো তোমারে দান করলাম, যে রিজিক দান করলাম, যে সম্পদ দান করলাম, এই সম্পদ থেকে আমি আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় তুমি খরচ করো, দান করো। সুবহানাল্লাহ। আমরা এটা করি না, আমরা মনে করি লস। আরে সব বলেন, আমার পকেট থেকে যে 500 টাকা মাদ্রাসায় মসজিদে এলাই, কত বড় লস আমি পেয়ে গেছি, ঠিক না? জান্নাতে যাওয়ার, মুমিন হওয়ার 5 নম্বর গুণ কি? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনাকে আল্লাহ পাক যে সমস্ত নিয়ামত দান করছেন, রিজিক দান করছেন, ইউনফিকুন, খরচ করতে হবে। ওখান থেকে আপনাকে আমাকে খরচ করতে হবে। খরচ না করলে ইমানদারের কাতারের মধ্যে পড়েননি? 5 নম্বর সিফাতের মধ্যে আমরা পড়ি, যথেষ্ট পরিমাণ খরচ করা। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, খরচ করতে হবে আল্লাহর রাস্তায়। আমি কি নিজে নিজে বড় হয়ে গেছি? বিশাল লম্বা ইতিহাস, এখানে 2 ঘন্টার আলোচনা আছে। আমি যে নিজে নিজে কোনো কিছু হইতে পারি না, এখানে 2 ঘন্টার আলোচনা আছে, তো আমরা করি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুই তো আমার কোম্পানির প্রোডাক্ট থেকে সামান্য পরিমাণে একটা প্রোডাক্ট মাত্র। আফা ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিক ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুই তো আমার কোম্পানি থেকে সামান্য পরিমাণে একটা প্রোডাক্ট মাত্র, তোর মতো হাজার হাজার প্রোডাক্ট আমি আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন সেল দেই। সুবহানাল্লাহ। শুধু সেল দেই না, প্রতিটা প্রোডাক্টের পিছনে বলে দেই, এরে প্রোডাক্টরা দুনিয়ার জমিনে থাকবি, আমি আল্লাহ রব্বুল আলামিনকে কিন্তু ভুলবি না। সুবহানাল্লাহ। ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিক ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। দুনিয়ার মধ্যে এমন কোন প্রোডাক্ট নাই যে আল্লাহ পাকের তাসবিহ জপে না। এই মিয়া দেখতেছেন একটা গাছ দাঁড়ায় রইছে, না না না, গাছটা শুধু শুধু দাঁড়ায় রয় নাই, গাছটা দাঁড়ায়া দাঁড়ায়া আমার মালিকের তাসবিহ জপে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা কুকুর দেখতেছেন, যারা দেখলে আমরা দাবরানি দেই, এই কুকুরটাও কিন্তু মিয়া দাঁড়ায় দাঁড়ায় থাকে না, এই কুকুরটাও রুকুর হালতে তার মালিকের তাসবিহ জপে। সুবহানাল্লাহ। এই মিয়া একটা বিচ্ছু দেখতেছেন, একটা সাপ দেখতেছেন, যারা দেখলে আমরা মেরে ফেলার চিন্তাধারা করে থাকি, ও মিয়া তোমার খবর নাই, এই সাপটাও কিন্তু সিজদার হালতে তার মালিকের তাসবিহ জপে। সুবহানাল্লাহ। এজন্য আপনার আমার তাসবিহ জপা দরকার আছে না নাই? আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ পাকের প্রতিটা বিধান আমাকে মেনে চলা প্রয়োজন আছে না নাই? যদি জান্নাতে যেতে চান তাহলে মানবেন, যদি মনে করেন যে জান্নাতে যাইতাম না তাহলে মাইনেন না। আপনার উপরে জোর জবরদস্তি নাই।
ইসলাম আপনার উপরে জোর জবরদস্তি করে নাই। যদি রসুলের কথা বিশ্বাস হয়, আল্লাহ পাকের কথা যদি বিশ্বাস হয়, তাহলে মাইনেন। যদি মনে করেন যে না, বাতেনের হতে কি কইছে, হের কথা কি মানতাম, তাহলে আমি কিন্তু আমার মন গড়া মতো একটা কথাও বলি নাই বাজার। আমার মন গড়া মতো কথা বলছি। কোরআনের প্রতিটা দলিল দিছি না, কোরআনের প্রতিটা দলিল দিয়া 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 বোঝানোর চেষ্টা করছি। এখন যদি মনে করেন যে না, হ্যাঁ গরিবের ভূত, হ্যাঁটা কি শুনো, ঠিক না? এই জন্য আল্লাহ পাকের প্রতিটা বিধান আপনাকে আমাকে মেনে চলা প্রয়োজন, যদি মুমিন হন। মুমিন না হইলে দেন কি আর, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো উপরে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 31 তারিখ, জানুয়ারির 31 তারিখ পশ্চিমপাড়া মাহফিল আছে, এখানে আমিও থাকবো ইনশাআল্লাহ। সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল, ইনশাআল্লাহ থাকবে।